যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখন অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতেই রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারের আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি সিকি কিমি। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে হয়। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ, একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হয়েছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটা কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসকেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলের কাছাকাছি যে জায়গাটা শ্মশান ঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলাগাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণের গন্ধে আমার বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা ভেসে আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে। আমি যেন কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারেনি। সেই থেকেই এখনো মাঝে মাঝে অনেকেই কদমতলিতে এইরকম ঘটনা শুনতে পায়, এবং এটা কয়েক বছর ধরেই চলে আসছে। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো লাগলে সঙ্গে থাকুন। ফিরছি আবারও পরবর্তী এপিসোডে।